আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এখানে আমি গরম তেলের মধ্যে কিছুটা জিরে দিয়ে দিলাম। আস্ত জিরেগুলোকে আমি ৫-৭ সেকেন্ডের মতো ভেজে নিব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু আবার পুড়ে যাবে। সেক্ষেত্রে আমি ৫-৭ সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব এখানে রসুন কুচি। আমি ৩ কোয়ার মতো রসুন এখানে পাতলা করে কেটে রেখেছিলাম। এগুলোকে আস্তে আস্তে নেড়েচেড়ে ভেজে নিব। বেশি জাল করা যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। আস্তে আস্তে ভেজে আমি এগুলোকে লাল লাল করে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকেও সেম প্রসেসে আমি ওভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে ভেজে নেব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে, যেন লালচে ভাব চলে আসে ওভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, ঠিক যেমনটা আমি ভেজে নিচ্ছি। বেশ কিছুটা সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিব। এই যে দেখুন লাল লাল হয়ে গেছে। এ পর্যায়ে আমি এতে অ্যাড করে দেব লবণ। আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিব, আর হাফ চামচের মতো মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিন্তু আস্ত শুকনো লঙ্কাগুলোও দিতে পারেন। আমি গুঁড়ো মরিচটাই দিয়েছি। তো এখন এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো। এগুলো কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছি। হ্যাঁ, এগুলো ধুয়ে তারপরে কেটে নিয়েছি যাতে পানি বের না হয়। এই যে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো আরও ছোটো বড়ো করে কেটে নিতে পারেন। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি প্রায় 7-8 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, মিডিয়াম আঁচে রেখেছি জালটা। হ্যাঁ, এবার ঢাকনা তুলে দেখবো এটার আসলে কি অবস্থা হয়েছে। এই যে দেখুন এভাবে হয়েছে। এখন আমি এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। সুন্দর করে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আবার আমি 5-7 মিনিটের মতো মিডিয়াম আছে এটাকে জাল করব। জাল করে আবার তুলে নেব। এই যে দেখুন এখন এই অবস্থা হয়েছে। এ পর্যায়ে কিন্তু অনেকটাই আমার মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে এসেছে, অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আস্তে আস্তে নেড়ে নিতে হবে যাতে মিষ্টি কুমড়াগুলো ভেঙে না যায়। এই যে দেখুন আমি এখন আগে থেকে কুচি করা কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব। অ্যাড করে 2-3 মিনিটের মতো রান্না করব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে। সেক্ষেত্রে আমি কাঁচামরিচগুলো দিয়ে এখন হচ্ছে কি একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঠিক 2-3 মিনিটের মতো ঢেকে রেখে আমি রান্নাটা কমপ্লিট করব। এই যে দেখুন এই আমার মিষ্টি কুমড়ের ফাইনাল লুক। এখন আমি এটাকে তুলে ফেলবো। তুলে এই যে আমি এটাকে এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই যে আমার মিষ্টি কুমড়াটা ভাজি করা কমপ্লিট। ঠিক এখন দেখতে এমনটা হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।